আজ আমি বাড়িতে মালপোয়া বানালাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। সকালে টিউশন পড়িয়ে মালপোয়া বানানোর জন্য কাজে লেগে গেছি। এই নারকেল দুটো অনেকদিন ধরে ঘরে ছিল, সেজন্য জল শুকিয়ে গেছে। একটা নারকেল অনেক কষ্ট করে আমি কেটেছিলাম, আর একটা নারকেল আমার ভাই কেটে দিয়েছিল। যেহেতু জল নেই সেই কারণেই বোধহয় বাড়ি মারার পরেও না ফাটছিল না। আর যখন ফাটলো তখন পুরো নারকেলটা আলাদা হয়ে গেছে খোসার থেকে, কিন্তু ভেতরের নারকেলটা ভালো ছিল। তারপর গুড় ভেঙে নিয়েছি, তার মধ্যে দুধ দিয়ে দিলাম। যেহেতু নারকেল দুটো ওইরকম হয়ে গেছিল বলে কোরানো যায়নি, তাই ছোট ছোট টুকরো করে মিক্সারে পেস্ট করে নিয়েছি। নারকেল দেওয়ার পরে দিচ্ছি রুল ময়দা যাতে একটু নরম হয়, দেন তারপর দিয়েছি চালের গুঁড়ো। এই মালপোয়া না আজ আমি প্রথম বানাচ্ছি। আমার মা আমাকে বলে বলে দিচ্ছিল এটার পরে এটা কর, সেই মতনই আমি কাজ করছিলাম। সমস্ত উপকরণ দেওয়ার পর এখন ভালো করে গুলে নিলাম। এখন কি দিচ্ছি বলতো? মৌরি, যাতে একটু ফ্লেভার আসে। চলো এবার ভেজে দেখি কেমন হয়। আমাদের কড়াই দেখে কেউ আবার খারাপ কমেন্ট করো না যেন। এইটা কিন্তু লোহার কড়াই, এই কড়াইগুলো এরকমই হয়। একটা একটা করে ভাজতে ভাজতে দেখো কতগুলো ভাজা হয়ে গেছে আমার। এবার মালপোয়া খেয়ে দেখি কেমন হয়েছে। আমার কাছে একদম পারফেক্ট। কেন বলতো? কারণ মিষ্টি কম হয়েছে, যেহেতু আমি মিষ্টি কমই খাই। এটাকে আমরা গ্রাম্য ভাষায় তেলচিতি পিঠা বলি। তোমরা কে কি নামে চেনো তা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।